আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব গাছের ফল খেতে অনুমতি দিয়া একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই বিবরণ কোরআনে আছে। কিন্তু ফল খাওয়াটা গুনাহ হয়েছিল কিনা এটা হইল আলোচনা সাপেক্ষ ব্যাপার। আমি যদি একটু সময়ের জন্য ধরে নেই যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ হয়েছিল, আল্লাহ বলেছিলেন কোন গুনাহগারকে নবী বানাই না। প্রথম নবী তো গুনাহগারকে বানাইলেন, আল্লাহর মূল নীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। যে ব্যাখ্যার কারণে কোন নবীর জীবনের যে কোনো অংশের এমন ব্যাখ্যা করলা তুমি, যে ব্যাখ্যার কারণে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। কাজেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যায় যারা আদমকে গুনাহগার বলেন, সহি ব্যাখ্যা মতো না ভুল ব্যাখ্যা মতো? ভুল যে তার প্রমাণ কি? এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক। ভুলের প্রমাণ কি? এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক। তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখিত উলামায়ে কেরামের লিখিত তাফসীরের কিতাবাদিতে যথেষ্ট পরিমাণ শুদ্ধ ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে আজকের মতো মাত্র একটা সহি ব্যাখ্যা আমি আপনাদের শোনাই। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বলুন তো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলেন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহরও সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা কি আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক না অনুকূলে? প্রমাণ হলো ব্যাখ্যাটা সহিহ। প্রমাণ হলো ব্যাখ্যাটা সহিহ। সুতরাং যারা যত ব্যাখ্যা মতো যে কোনো নবীকে গুনাহগার মনে করেন, গুনাহগার বলেন, এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। আয়াতটি আল্লাহ নাযিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ করেছিলেন। এই হজের 3 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। এই জন্য তার এই হজটাকে বিদায় হজ বলা হয়। সেই হজে রাসূলের সাথে অংশগ্রহণ করেছিলেন প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। হজের সবচেয়ে বড় ফরজ হলো আরফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা। এটাকে হজের ভাষায় উকুফে আরাফা বলা হয়। রাসূল সেই হজে আরফার ময়দানে অবস্থানকালে আরফার ময়দানের পাশে এক ছোট্ট পাহাড় আছে যার নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। আরাফার ময়দানের এক প্রান্তে রহমতের পাহাড়ের পাদদেশে আপন বাহনের পিঠে আরোহিত অবস্থায় হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এটাকেই ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেন। ভাষণের শেষ পর্যায়ে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের হজে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি আল্লাহর নাযিল করা সব কথা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ। তখন রাসূল আল্লাহকে সম্বোধন করে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করছে আমি তোমার নাযিল করা সব কথা তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। এই প্রসঙ্গে আল্লাহ
বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কেন রাসূল নিজে দাবি করলেন, সাহাবাগণের সাক্ষ্য আদায় করলেন, আবার আল্লাহকে সাক্ষী রাখলেন? তার কারণ হলো, ইতিপূর্বে আল্লাহ এক আয়াতে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় সবগুলি পৌঁছে দিন। একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব অসম্পন্ন। রাসূল হিসাবে পাঠিয়ে আপনাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব সম্পন্ন হবে না, অসম্পন্ন। এই কঠোর সতর্কবাণীর কারণে বিদায় হজের ভাষণের দিন রাসূল, আমি কি পৌঁছিয়েছি সব কথা সাক্ষ্য নিয়েছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিই। এখান থেকে আমরা দুইটা কথা গুরুত্বের সাথে বুঝে নেওয়া দরকার। একটা হলো, রাসূলের দায়িত্ব কি ছিল, যে দায়িত্ব পালন না করলে সামান্যটুকু বাকি থাকলেও রাসূলের দায়িত্ব পালনে অসম্পূর্ণতা থাকবে। সেটা ছিল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সবগুলি পৌঁছাইয়া দেওয়া রাসূলের দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে, 30 পারা কুরআনও আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, লক্ষ লক্ষ হাদিসও আল্লাহর পক্ষ থেকেই নাজিল করা হয়েছে। পার্থক্য শুধু এতটুকু, কুরআনের শব্দ এবং মর্ম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর হাদিসের মর্মটা আল্লাহর প্রেরিত এবং রাসূল নিজের চয়নিত ভাষায় তা উম্মতের কাছে ব্যক্ত করেছেন। এই ব্যাপারটা, এই যৎসামান্য পার্থক্য ছাড়া কোরআন হাদিসের সবটুকুই রাসূলের কাছে আল্লাহর কাছ থেকে পাঠানো হয়েছে। কাজেই কোরআন হাদিসের কোনো কথা যদি উম্মতের কাছে পৌঁছাবার বাকি থাকে তাহলে কি রিসালাতের দায়িত্ব সম্পন্ন হয় না অসম্পন্ন থাকে? অসম্পন্ন। এটাই আল্লাহ বলেছিলেন, যদি একটি কথাও পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার দায়িত্বটা অসম্পন্ন থাকবে। এজন্যই আরফার ময়দানে আগে সাহাবাদের কাছ থেকে সাক্ষী দিলেন, আমি পৌঁছিয়েছি কিনা। সব কথা সাহাবা বলেন পৌঁছিয়েছেন। আল্লাহকে সাক্ষী করে বলেন, আপনি সাক্ষী দেখেন আমি আপনার সব কথা পৌঁছিয়েছি। এ পর্যন্ত কথাগুলি যারা শুনেছেন, বুঝেছেন, বলুন তো রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে কি পরিমাণ অসম্পন্ন রেখেছেন? না 16 আনা সম্পন্ন করেছেন? 16 আনা সম্পন্ন করেছেন। এরই সাক্ষ্য দিয়ে আল্লাহ বলেন, আকমালতু লাকুম দীনাকুম, রাসূলের কাছে আমি যা কিছু পাঠিয়েছিলাম তা অসম্পন্ন রাখার কারণে তোমাদের দিন পরিপূর্ণ হলো, না সম্পন্ন করার কারণে? তাহলে আল্লাহও সাক্ষী দিলেন যে এই দিন তার দায়িত্ব পুরাপুরিভাবে সম্পন্ন করেছেন, এর মাধ্যমেই তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এইটুকু কথা জানার অভাবে, বুঝার অভাবে যদি আপনি মনে করেন রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন অথবা করতে পারেন, এই রকমের ওয়াসওয়াসা, এই রকমের শয়তানি কল্পনা জল্পনা কোনো একজন মুসলমানের অন্তরে তখনই জাগতে পারে যখন এতটুকু কথা জানে না যে রাসূলের দায়িত্বটা কি ছিল এবং কতটুকু পালন করেছিলেন।
দায়িত্ব ছিল আল্লাহর পাঠানো সব কথা বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রসুল বিন্দু মাত্র ত্রুটি করেননি। এতটুকু কথা জানার বাকি থাকলে, এতটুকু জানার অভাব থাকলেই আপনার অন্তরে এই কল্পনা আসতে পারে যে রাসূল রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। নাউযুবিল্লাহ। একটু সময়ের জন্য যদি কারো কারো মনের এই সন্দেহটা মেনে নেওয়া যায় যে রাসূল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন অথবা করে থাকতে পারেন, এই কথাটা একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া যায়, তাহলে আমাদের যে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা করেছেন সম্পূর্ণটাই সন্দেহযুক্ত হয়ে যায়। ইমানের বেলায় যত কথা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, যেখানেই ইমানের আলোচনা হবে সেখানেই মনে সন্দেহ জাগবে যে হয়তো এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে আরো কিছু কথা পাঠানো হয়েছিল, ওইটা রাসূল পাঠাননি, সুতরাং আমার ইমানটা অসম্পূর্ণ রয়ে গেল। নামাজের কথা আসলেই মনে মনে সন্দেহ জাগবে, হয়তো নামাজের ব্যাপারে আল্লাহ রসুলের কাছে আরো কিছু কথা বলেছিলেন, কিন্তু তিনি আমাদেরকে বলেননি, এই জন্য নামাজটা সন্দেহযুক্ত হয়ে যাবে। রোজার বেলায় একই অবস্থা হবে, হজের বেলায় একই অবস্থা হবে, যাকাতের বেলায় একই অবস্থা হবে। ইসলামের যাবতীয় বিধিবিধানের ব্যাপারে একটাই পরিণতি হবে যে দিনের সব কিছু সন্দেহযুক্ত হয়ে যাবে, একটি সন্দেহের কারণে যে রাসূল তার দায়িত্ব পালনে সম্পন্ন করেছেন না অসম্পন্ন রেখেছেন। বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? তাহলে বলুন তো, আপনাদের দিনের বিষয়ে সন্দেহযুক্ত রইল না সন্দেহাতীতভাবে প্রমাণিত? রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে না পুরাপুরি পালন করার কারণে? পুরাপুরি পালন করা। তাই আরফার দিনের ঘটনাটা আমাদের ভালো রকম মনে রাখা দরকার, বোঝা দরকার, যেন আমাদের দিনকে কেউ এরকম শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে দিনকে যেন সন্দেহযুক্ত করার অপচেষ্টা চালাতে না পারে। বিদায় হজের ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের। আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণ। সন তারিখটা হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ, শুক্রবার আসরের সময়। এই দিনকে সামনে রেখেই আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো এবার, আজকে বলতে এখানে আল্লাহ কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন, 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ, শুক্রবার। 3 কথার এক কথার সংক্ষিপ্ত আলোচনা হল। 2 নম্বর কথা হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন। এই দিন শব্দটাকে আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এ কারণেই কোনো একজন সাধারণ মুসলমানকে যদি প্রশ্ন করা হয়, তুমি তোমার দিন বলতে কি বুঝো, এক কথায় জবাব দিতে পারে না। কারণ কোন আয়াতের অর্থ গণ্য করে জবাব দিবে, এলোমেলো লেগে যায়। এই কারণে দিন সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা রাখা দরকার, এবং এর আগে একথাটা ভালোভাবে জানা থাকা দরকার যে কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। যেমন এর কয়েকটা উদাহরণ দেখুন। কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দান দিবস নামে নামকরণ করলেন কেন? কারণ সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের পরিপূর্ণ কর্মফল কিয়ামতের দিনেই দেওয়া হবে।
এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। যাই হোক, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ আবার দিন শব্দ ব্যবহার করে বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে নয়, এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দিন অর্থ কর্মফল না দিন অর্থ ধর্ম? ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখানে অনেক কথা আছে, অনেক আনুষঙ্গিক কথা, যে কথাগুলি সচরাচর আলোচনা না হওয়ায় আর সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিদের জানা না থাকায় মুসলমানের একটা ধ্যান ধারণা চিন্তা চেতনাকে বিকৃত করে ফেলা হচ্ছে। সেটা হলো ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম না ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। যদি আপনি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাহলে সাথে সাথে প্রমাণ হয়ে যায় অন্যগুলি ধর্ম তবে শ্রেষ্ঠ নয়। ঠিক না কথাটা? মঞ্চে যত উলামায়ে কেরাম বসা আছেন, এর মধ্যে আমার পাশে যিনি বসা আছেন তাকে যদি বলেন উনি শ্রেষ্ঠ আলিম, এর অর্থ কি দাঁড়ায় অন্যরা আলিম না? একজনকে শ্রেষ্ঠ আলেম বললে কি অন্যরা আলেম না সাব্যস্ত হয় না আলিম বলে স্বীকৃতি হয়? ঠিক তেমনি ভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে কুরআন যে সব ধর্মকে বাতিল ঘোষণা করেছে এগুলিকে অত্যন্ত কৌশলে এদেরকে স্বীকৃতি দেওয়া হয়। এই শয়তানি চক্রান্তটা চলছে দেশে প্রায় 15-20 বছর যাবত। আল্লাহ কোরআনের কোন আয়াতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেননি। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এবার বলুন, শ্রেষ্ঠ ধর্ম আর একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কথায় বেশ কম আছে কিনা? তুমি যদি ইসলামকে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বিশ্বাস না করো, তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম জপতে জপতে মরলেও চিরকালের জন্য জাহান্নামে যাইবা। কারণ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে তোমার ঈমান নাই। আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেননি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তো আমি বলতেছিলাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয়, আকিমুদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহিহ আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। সহিহ আকীদা আরবি ভাষা, আপনারা বাংলায় কি বললে বুঝবেন আমি তো জানি না। বিশুদ্ধ মতবাদ। তোমরা যারা যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা। এই হইল আকিমুদ্দিন আয়াতের মধ্যে। এই আয়াত নাজিল করেছিলেন আল্লাহ এমন একটা পরিবেশে, আকিমুদ্দিন, যে পরিবেশে কুরাইশ বংশের লোকেরা মূর্তি পূজারি করত আর বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে প্রতিষ্ঠিত।
ইহুদিরা বলতো আমরা মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, খ্রিস্টানেরা বলতো আমরা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, কুরাইশ বংশের মূর্তি পূজারীরা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। অথচ সকল নবীর ধর্ম ছিল ইসলাম। এই কথাটা, মৌলিক কথাটা আমরা ভুলে গেলেও সকল নবীর ধর্ম ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ইসলাম, মুসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম। একটু মনোযোগ দিয়ে শুনুন এবং বলুন তো, সকল নবীর ধর্ম যদি ইসলাম হয়, তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসারী যারা, তারা কোন নবীর অনুসারী? বুঝেন নাই? আবার বলি, যেহেতু সকল নবীর ধর্মের নাম ইসলাম, তাই ইসলাম ছাড়া আর কোন ধর্মের অনুসারীরা কোন নবীর অনুসারী? বাতিল হওয়ার যত কারণের মধ্যে এটা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, বাতিল। কেন? আর কোন ধর্ম কোন নবীর প্রচারিত নয়, এগুলি এদের মন গড়া রচিত ধর্ম, এই জন্য বাতিল। যেহেতু সকল নবীর ধর্ম ইসলাম, কুরাইশ বংশের মূর্তি পূজারীরা বলতো আমরা ইব্রাহিম নবীর ধর্মের অনুসারী, ইব্রাহিম নবীর ধর্ম ছিল ইসলাম, আর তোমাদের ধর্ম হলো মূর্তি পূজারী, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী। ইহুদিরা বলতো আমরা মুসা নবীর অনুসারী, মুসা নবীর ধর্ম তো ছিল ইসলাম, কই তোমরা, তোমাদের মধ্যে তো ইসলাম নাই, সুতরাং তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অনুসারী। খ্রিস্টানেরা বলতো আমরা ঈসা নবীর অনুসারী, কই ঈসা নবীর ধর্ম তো ছিল ইসলাম, তোমাদের মধ্যে তো ইসলাম নাই, সুতরাং তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অনুসারী। তাই এই ধরনের যোগা খিচুড়ি পাকাতে নিষেধ করে দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে নির্দেশ দিয়ে বলেন, আকিমুদ্দিন, ইসলাম যদি ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সকল নবীর প্রচারিত ইসলামের মৌলিক কথা 6টা। এইটা আলোচনা করতে গেলে সময় অনেক লম্বা হয়ে যাবে, আমার ঘুম নষ্ট হবে, আপনাদের সময় নষ্ট হবে, আমি ওই বিরক্তির পথে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। সকল নবীর ধর্ম যে ইসলামের একটা জ্বলন্ত প্রমাণ হলো, সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা অভিন্ন। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ভিন্ন ভিন্ন না অভিন্ন, অভিন্ন। এরকম 6টা অভিন্ন কথা আছে, যেই ভিন্ন অভিন্ন কথাগুলি আদম নবীর ইসলামে ছিল, যে অভিন্ন কথাগুলি নূহ নবীর ইসলামে ছিল, যে অভিন্ন কথাগুলি ইব্রাহিম নবীর ইসলামে ছিল, যে অভিন্ন কথাগুলি মুসা নবীর ইসলামে ছিল, এই অভিন্ন কথাগুলি ঈসা নবীর ইসলামে ছিল, এই অভিন্ন কথাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে বিদ্যমান আছে। কাজেই সকল নবীর ধর্ম এক, কোন নবীর অনুসারী ইসলামের অনুসারী না হয়ে পারে না, কোন নবীর অনুসারী ইসলামের অনুসারী না হয়ে পারে না। কাজেই মূর্তি পূজারীরা তোমরা যে বলো তোমরা ইব্রাহিম নবীর অনুসারী, তোমাদের ইসলাম গেল কোথায়? ইহুদিরা তোমরা যে বলো মুসা নবীর অনুসারী, তোমাদের ইসলাম গেল রইল কোথায়? তোমরা খ্রিস্টানেরা তোমরা যে বলো তোমরা ঈসা নবীর অনুসারী, তোমাদের মধ্যে ইসলাম নাই, সুতরাং ঈসা নবীর অনুসারী হওয়ার দাবি তোমাদের ভ্রান্ত। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন এই অংশটির ভিতরে থাকতে পারেনি, ইসলামের গণ্ডি বহির্ভূত কাফের হয়ে গেছে। আরেক রকমের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে, যেই ভ্রান্ত মতবাদগুলি পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না। বুঝেন আপনারা কথা আমার? দ্বিতীয় প্রকার ভ্রান্ত মত, ইসলামের নামে দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ কেমন? যেগুলি পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, বরং মুসলমান নামের ভেজাল হয়ে যায়। এমন ভ্রান্ত মতবাদের একটা উদাহরণ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আয়াতের মর্ম হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না। আপনারা কি জানেন কতজন গুনাহগারকে আল্লাহ নবী বানাইছিলেন?
একজন। এটা আল্লাহর সমস্ত নবীদের বেলায় সার্বজনীন মূলনীতি। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কখনো জীবনে গুনাহ করেন না। কিন্তু বহু মুসলমান দাবিদার এমন পাওয়া যায় সমাজে, যারা বলেন অমুক কারণে অমুক নবী গুনাহগার, তমুক কারণে তমুক নবী গুনাহগার। এদের মধ্যে প্রথম কাতারে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যথেষ্ট পরিমাণ ইসলামী শিক্ষায় শিক্ষিত বলে দাবিদার, যথেষ্ট পরিমাণ জ্ঞান চর্চাকারী, যথেষ্ট পরিমাণ শিক্ষিত বুদ্ধিজীবী এমন পাওয়া যায় সমাজে, যারা আদম আলাইহিস সালামকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপরাধে গুনাহগার সাব্যস্ত করে থাকেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব গাছের ফল খেতে অনুমতি দিয়া একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই বিবরণ কোরআনে আছে। কিন্তু ফল খাওয়াটা গুনাহ হয়েছিল কিনা এটা হইল আলোচনা সাপেক্ষ ব্যাপার। আমি যদি একটু সময়ের জন্য ধরে নেই যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ হয়েছিল, আল্লাহ বলেছিলেন কোনো গুনাহগারকে নবী বানাই না। প্রথম নবী তো গুনাহগারকে বানাইলেন, আল্লাহর মূল নীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। যে ব্যাখ্যার কারণে কোনো নবীর জীবনের যে কোনো অংশের এমন ব্যাখ্যা করলা তুমি, যে ব্যাখ্যার কারণে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। কাজেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যায় যারা আদমকে গুনাহগার বলেন, সহি ব্যাখ্যা মতো না ভুল ব্যাখ্যা মতো? ভুল যে তার প্রমাণ কি? এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক। ভুলের প্রমাণ কি? এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক। তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখিত, উলামায়ে কেরামের লিখিত তাফসীরের কিতাবাদিতে যথেষ্ট পরিমাণ শুদ্ধ ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে আজকের মতো মাত্র একটা সহি ব্যাখ্যা আমি আপনাদের শুনি। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বলুন তো, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি কোনো কাজ, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলেন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহরও সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা কি আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক না অনুকূলে? প্রমাণ হলো ব্যাখ্যাটা সহি, প্রমাণ হলো ব্যাখ্যাটা সহি। সুতরাং যারা যত ব্যাখ্যা মতো যে কোনো নবীকে গুনাহগার মনে করেন, গুনাহগার বলেন, এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এদের মধ্যে বর্তমানে একজন বিশেষভাবে আলোচিত সমালোচিত ব্যক্তির নাম হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই শাস্তিযোগ্য অপরাধকেই ফার্সি ভাষায় গুনাহ বলে। গুনাহ এটা ফার্সি ভাষা, বাংলা হলো শাস্তিযোগ্য অপরাধ। সাদ সাহেব বলেন, ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। বুঝে থাকলে বলেন, সাদ সাহেবের মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এরপরে যদি কেউ সাদ সাহেবের ভুল খুঁজে পায় না, তাহলে আমি তাকে চশমা বদলাতে বলবো। চোখে যদি রঙিন চশমা থাকে, তাহলে সাদা জিনিস লাল দেখা যায়। তোমার চোখের মধ্যে চশমা রঙিন, তুমি সাদা কাপড় জীবনও সাদা দেখতা না, খালি লালই দেখবা। চশমা বদলাও, সাদ বদলাও। উলামায়ে কেরামের সুরামতে যে তবলিগ চলে, সেই তবলিগে যাও। চশমা ফাল্টাইলেই দেখবা সাদাটা সাদা আর কালাটা কালা। তাহলে ইসলামের নামে এক প্রকার ভ্রান্ত মতবাদ মানুষকে কাফের বানিয়ে ফেলে,
ইসলামের নামে আরেক প্রকার ভ্রান্ত মতবাদকে মানুষকে সাতপন্থী বানিয়ে ফেলে। কি পন্থী বানিয়ে ফেলে? সাতপন্থী বানিয়ে ফেলে। এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এরা সরাসরি কাফেরও না, নির্ভেজাল মুসলমানও না, মুসলমান নামের ভেজাল। কি নামের ভেজাল? মুসলমান নামের ভেজাল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুদ্দিন আয়াতে কি নির্দেশ করেছেন? ইসলাম যদি সত্যই তোমার ধর্ম হইয়া থাকে, তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এ পর্যন্ত আমি 3টা উদাহরণ দিলাম। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। বুঝাতে পারলাম? এবার আমাদের আলোচ্য আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়, এখানে দিন শব্দের অর্থ সহি আকীদাও নয়। এখানে আল্লাহ দিন শব্দকে ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য। আকমালতু লাকুম দীনাকুম এর অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে? ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে। আমাদের আলোচ্য আয়াতে আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ বললেন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর অর্থ আমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে ইসলাম দিন অর্থ ইসলামের বিধিবিধান, এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান। বাকি রইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার মর্ম কি? অনেক লম্বা, আমি দুঃখিত। সারা রাতেও বিস্তারিত মর্ম আমি বলে আপনাদের শেষ করতে পারব না। মুফাসসিরিনে কেরাম এই বিধিবিধানের পরিপূর্ণতার যত ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন, সকল ব্যাখ্যার সার মর্ম একটা বাক্য আমি আপনাদের বলে দিই, জীবন ভর মনে রাখতে পারেন। সেটা হলো ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কথার সকল ব্যাখ্যার সার মর্ম হলো ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান।